নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, যার উপাধি হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সকল মহিলাদের সরদারনি হবেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগ মুহূর্তে স্বামীর দিকে তাকায় বলে, স্বামী আমার কাছে মনে হয় আজকের রাত বুঝি আমার কাটাইতে পারবো না, আজকে রাতেই বুঝি জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি তোমার কাছে আবদার হলো, আজকে রাতেই যদি মারা যায় বেশি লোকজনদেরকে খবর দিয়া জানাজা আমারে পড়াইবা না, অল্প কিছু মানুষ লইয়া আমারে জানাজা পড়াইবা, আমার লাশের উপর দিয়া হালকা উপর একটা কাপড় দিয়ে দিবা। কেন স্বামী আমার? কারণ হলো মদিনায় আমি যতদিন বসবাস করেছি, বড় হওয়ার পরে আমার শরীরটা কতটুকু লম্বা কোনোদিন মদিনার মানুষ দেখতে পাই নাই, আমি কতটুকু মোটা মদিনার কোনো মানুষ কোনোদিন দেখতে পাই নাই, আমি কতটুকু সুন্দর মদিনার কোনো মানুষ কোনোদিন দেখতে পায় না, আমার কণ্ঠ কেমন মদিনার কোনো মানুষ কোনোদিন দেখতে পায় নাই। রে মুসলমান, ভালো করে শোনো, আপনারা যে মদিনায় গিয়েছেন, নবীজির রওজা এখন যেখানে, এটা আমার নবীজির ঘর ছিল, আর নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি একটু দূরে ছিল, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট হাঁটলে ওখান থেকে চলে আসা যায়। কিন্তু বর্ণনায় পাওয়া যায় কোনোদিন নিজের ঘর থেকে আমার নবীর ঘরে দিনের বেলায় হযরত ফাতেমা আসতেন না, যখনই আসতেন রাতের বেলায় আসতেন, আবার রাতের বেলায় নিজের বাড়িতে চলে যেতেন। রাতের বেলা যদি নিজের বাড়িতে চলে যেতে না পারতেন তাইলে আমার নবীর ঘরেই থেকে যেতেন। ও দুনিয়ার যুবক, আমার যুবতী বোনেরা ভালো করে শুনে নাও, পর্দা তোমার ইজ্জত নষ্ট করে না, বোরকা তোমার ইজ্জত নষ্ট করে না, বরঞ্চ পর্দার কারণে মহিলাদের ইজ্জত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলো কে? আমেরিকা, চাইনা, জাপান, জার্মানি, বড় বড় বিশ্বের সমস্ত আধুনিক দেশগুলোর দিকে তাকাও, এই দেশের মহিলারা পর্দা করে চলে না, এই দেশের নারীরা বোরকা পরে চলে না, এই দেশের নারীগুলো দ্বীনের রাস্তায় চলে না, ইসলামের বিধানগুলো মেনে চলে না। তোমার আমার বাংলাদেশের তুলনায় ওই দেশের ধর্ষণ অনেক বেশি হয়। পর্দা তোমার ইজ্জত, পর্দা তোমার ইজ্জত, বোরকা তোমার ইজ্জত রক্ষা করে। আমার মা আর বোনদেরকে বলে যাব, সাবধান, দুনিয়ায় তোমাকে আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমার দেশের কিছু বদমাশগুলো তোমাকে সমান অধিকারের স্লোগান দিয়া মহিলাকে পুরুষদের মতো করে মাঠে নামাতে চায়, এদের মাথায় বোঝা দিতে চায়, এদেরকে সমাজের লাঞ্ছিত আর অপমানিত করতে চায়। সাবধান করে বনে যাই গো মা, তোমার ইজ্জত তুমি নষ্ট কইরো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকের এই ময়দানটার মধ্যে যারা এসে হাজির, আপনার মেয়েকে আজকে বাসায় গিয়ে বলে দেবেন বোরকা ছাড়া চলা যাবে না, শালীন পোশাক ছাড়া চলা যাবে না। স্ত্রীকেও একই কথা বলে দিবেন, বোনটাকেও একই কথা বলে দিবেন, মাকেও একই কথা বলে দিবেন। কারা কারা দাওয়াতটুকু দিতে পারবেন হাত তোলেন। মাশাআল্লাহ, ওয়াদা করলেন তো? বাসায় গিয়ে দাওয়াতটা দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলার দায়িত্ব আপনার, যদি বলতে পারেন, না মানলে অসুবিধা নেই। কথা কয় না? এখন আবার বলতে গিয়ে ভয় পায় না, কারণ বউয়ের পর্দার কথা বলবেন, আপনি তো শ্বশুর বাড়ির থেকে যৌতুক আইনা রাখছেন, বউয়ের উপরে তো কথাই চলে না। কি কথা বল না কেন? ওই রকম হইলে আবার ভেজাল আছে। হ্যাঁ, আমার নবীজি যেদিকে শুরু করছিলাম, আমার নবী গোটা জাতির জন্য উস্তাদ, নবী গোটা জাতির জন্য উস্তাদ। মহিলাদেরকেও নবী শিখাইছেন, মহিলাকেও নবী শিখাইছেন। এখন কথা লম্বা হয়ে যায় না, লম্বা করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবীর সাথে আল্লাহ কেন বিয়ে করাইছেন বলেন তো? আল্লাহু আকবার, এটাও তো মহিলাদের জন্য। কি কথা কন না কেন? হ্যাঁ, আমার দেশের কিছু বদমাশ কয় আমার নবী নাকি আম্মা জান আয়েশার প্রতি রূপে আকর্ষিত হয়ে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ, চিল্লাহ। অথচ এই বদমাশগুলো জানেই না আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশার বাবা প্রথম প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে নবীজি হ্যাঁ না কিছু বলেননি, আল্লাহ তাআলা জিবরিল পাঠায়া জানাইছেন বিয়ে করলে প্রস্তাব আমার। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় কয়, পয়গম্বর
নবী মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্য থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এর মধ্যে এক নম্বর আত্তিব, সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর নিসা, মহিলা জাতি আমার কাছে প্রিয়। মহিলা জাতি মানে মায়ের জাতি আমার কাছে প্রিয়, নারীর জাতি আমার কাছে প্রিয়, কন্যা আমার কাছে প্রিয়, হালাল স্ত্রী আমার কাছে প্রিয়। নবী আমার বলেন তিন নম্বর, জাইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখে শীতলতা খুঁজে পাই। হযরত আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়াইছেন, হুজুর আমার কাছে তো তিনটা জিনিস প্রিয়। কয় না রে, আল্লাহু আকবার কয় না, আমার কাছে তিনটা জিনিস প্রিয় হুজুর। এক নম্বর প্রিয়, নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে কি মজা, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মজা কি, নবীর চেহারার দিকে তাকায় থাকা, এটা বলে সবচেয়ে প্রিয়। আর আপনাদের প্রিয় কি, হুজুর করে জঙ্গি খাওয়া, হুজুর করে রাজাকার খাওয়া, হুজুর দেখলে গার ফিরে যাওয়া, হুজুর সালাম দিলে মেজাজ গরম করা, হুজুরের রাজনীতি করলে রাস্তায় বলা হুজুরেরা। আসতে কয় কেন? ও পয়গম্বর, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। আবু বকর ডেকে বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আমার নবীর জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। ও দুনিয়ার যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর তিন নম্বর আমার প্রিয় হলো, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটা চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। নবী আমার হ্যাঁ বলেন না, নাও বলেন না, কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে তাকায় দেখেন জিবরিল আমিন আমার নবীর কাছে এসে হাজির। রেশমি রুমাল একটা আমার নবীর হাতে দিয়ে ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। নবী আমার রেশমি রুমালটা খুলে ডাক দেয়, আবু বকর তাকে দেখো, ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বললেন, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। প্রশ্ন হলো আমার আল্লাহ তাআলা আমার নবীর সাথে কেন আম্মা জানকে বিয়ে করাইলেন? আম্মা জানের যদিও বয়স কম ছিল, কিন্তু আম্মা জান অত্যন্ত জাহিনা একজন মহিলা ছিলেন। আম্মা জান অত্যন্ত ব্রেইনি একজন মহিলা ছিলেন। আমার আল্লাহ তাআলা দেখলেন মদিনার এমন কিছু মহিলা আছে যেই মহিলাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্ন আমার নবীর কাছে ডাইরেক্ট গেছে করা সম্ভব না। যদি আমার নবীর সাথে বিছানার সাথে একজন মহিলা এমন ব্রেইনি একজন মহিলা হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মহিলা এই মহিলার কাছ থেকে হাজারো কোটি প্রশ্নের জবাব নিতে পারবে। এই জন্যই তো খুঁজে দেখো পুরুষদের মধ্যে এক একজন এক এক বিষয় অভিজ্ঞ, মহিলাদের মধ্যে আম্মা জান আয়েশা সব বিষয়ে একা অভিজ্ঞ। জোরে কন্যা, জোরে কন্যা। পুরুষদের মধ্যে যদি বলেন সবচেয়ে বড় মুহাদ্দিসকে, নাম আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসাকে, নাম বলবেন কাট্টা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করি পুরুষদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরকে, নাম বলবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করি মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরাকে, নাম বলবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যদি প্রশ্ন করি পুরুষদের মধ্যে সবচেয়ে বড় ফকিহকে, নাম বলবেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। যদি প্রশ্ন করি মহিলাদের মধ্যে
সবচেয়ে বড় ফকিহাকে নাম বলবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার মানে পুরুষেরা এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট, আমার আম্মা জান মহিলাদের মধ্যে একই 3 বিষয়ে স্পেশালিস্ট। আল্লাহু আকবার চিল্লায়া। ইসলাম নারীদেরকে ঠকাইছে, আস্তে কয় কারা কারা? ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইজ্জত বাড়িয়েছে। এখন আপনি সমান অধিকার দিতে চান, কেমনে সমান অধিকার দিবেন? সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব নাকি? আপনার মধ্যে আমার মধ্যে সমান অধিকার আছে? আমি বক্তা, আপনারা শ্রোতা, আমার সামনে মাইক আছে, সভাপতি সাহেবের সামনে মাইক নেই। হুজুররা আবার এসে প্যান্ডেলের স্টেজের মধ্যে বসলো, আপনারা নিচে খ্যারের মধ্যে বসছেন, সমান অধিকার? কথা কন না। কেউ খেপে না, কেউ রাগ করে না। কারণ কি? কারণ হলো যদিও সমান অধিকার নেই, ন্যায্য অধিকার আছে। হ্যাঁ, কি অধিকার? এই কথাটা মনে রাখেন, সমান অধিকার না, কি অধিকার? আমার সামনে মাইক দেওয়া হয়েছে কেন? এটা বক্তার পাওনা, এটা ন্যায্য তার অধিকার। সভাপতি সাহেবকে চেয়ার দেওয়া হয়েছে, এটা তার ন্যায্য অধিকার। আপনারা শ্রোতা, আপনাদের জন্য এত ভালো ব্যবস্থা করা যায় না, নিচে একটু খেয়ার দেওয়া হয়েছে, এটা আপনার ন্যায্য অধিকার। এখন যদি সমান অধিকার হয় তাইলে প্রত্যেককে চেয়ার দেওয়া লাগবে, প্রত্যেকের সামনে এতগুলো মাইক্রোফোন দেওয়া লাগবে, প্রত্যেকের সামনে আলাদা করে বক্স দেওয়া লাগবে। মাহফিল হবে না, গঞ্জাম হইব। আস্তে কয় কারা কারা? জোরে বলো। আরে মিয়া, দুনিয়ার সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব নয়। নারী আর পুরুষের মধ্যে তেমন করে সমান অধিকার কোনোদিন দেওয়া সম্ভব নয়, তবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলাম নারী আর পুরুষদেরকেও ন্যায্য অধিকার দিয়েছে। দোকানদার কাস্টমারের মধ্যে কোনোদিন সমান অধিকার হয় না। আরে কথা কয় না ওরা। দোকানদার কাস্টমারের মধ্যে সমান অধিকার হয় নাকি? ইমাম মুসল্লির মধ্যে সমান অধিকার হয় না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, মুসল্লি একজনকে হুজুর আপনি সব সময় কেন সামনে গিয়ে দাঁড়াইবেন? আমরাও তো মুসল্লি, আমিও তো সভাপতি, আমিও তো সেক্রেটারি, আমি একদিন সামনে দাঁড়াই। ওই জায়গায় পারলে সমান অধিকার করেন না, দেখি না। সমান অধিকার না ন্যায্য অধিকার? সমান অধিকার না ন্যায্য অধিকার? দুনিয়ার কোনোদিন কোথাও কারো কাছে সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাবা ছেলের মধ্যেই তো সমান অধিকার হয় না, আপনার আমার মধ্যেও তো সমান অধিকার নাই। যদিও সমান অধিকার নাই, কিন্তু কেউ কারো প্রতি রাগ করে না। কারণ হলো সমান অধিকার নাই কিন্তু ন্যায্য অধিকার আছে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পাটপাড়ি আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আমার দেশে যারা নারীদেরকে সমান অধিকারের কথা বইলা ওই সোনাইমুড়ির রাস্তার চৌরাস্তায় সানসিল্ক শ্যাম্পুর 1 টাকার শ্যাম্পুর একবার আইস দিতে গিয়া আমার মার বোনের উলঙ্গ ছবি দেওয়া হয়েছে, ওরা আমার নারীদেরকে রাস্তার পণ্য বানাতে চায়, ওদেরকে বাংলাদেশ থেকে জাতীয় বয়কট করা দরকার।